Bangladesh will automatically occupy Group A, taking the position as A1. প্রায় 2 যুগে শিরোপা খরা, সেই আক্ষেপ এবার ঘোচানোর বড় সুযোগ বাংলাদেশের সামনে। আগামী নভেম্বরে ঢাকায় বসতে যাওয়া 15তম সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়েছে ভুটানের রাজধানী থিম্পুতে। And Sri Lanka, the fourth-seeded team. ড্রয়ে এই গ্রুপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। এই গ্রুপের বাকি 2 দল হলো শ্রীলঙ্কা ও ভুটান, যেখানে লাল সবুজদের কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত লঙ্কানরা। কেননা সাম্প্রতিক সময়ে প্রবাসী ফুটবলারদের ভিড়িয়ে শক্তিমত্তা বাড়িয়েছে দ্বীপ রাষ্ট্রটি। অন্যদিকে বি গ্রুপে দেখা যাবে ভারত পাকিস্তান মহারণ। সাম্প্রতিক সময় নানা ইস্যুতে আলোচনায় থাকা দেশ দুটি উত্তাপ ছড়াবে সাফের মঞ্চেও। এই গ্রুপে অন্য দলটি হচ্ছে মালদ্বীপ। তবে অনিশ্চয়তা রয়েছে নেপালের অংশগ্রহণ নিয়ে। ফিফা নিষেধাজ্ঞার কারণে ড্রয়ে রাখা হয়নি দেশটিকে। যদিও সাফ জানিয়েছে আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা উঠে গেলে টুর্নামেন্টে অংশ নিতে পারবে নেপাল। সেক্ষেত্রে আয়োজক বাংলাদেশের বেশি ম্যাচ নিশ্চিত করতে নেপালকে এই গ্রুপে অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি সাফ। While creating memorable moments on the SAF. ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। ছিলেন সাফের সভাপতি হিসেবে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া কাজী সালাউদ্দিনও। 2003 সালে ঢাকার মাটিতেই সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতেছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ 23 বছর কাটলেও ধরা দেয়নি শিরোপা। তাই 4 থেকে 17 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এবারের আসরকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে ফুটবল প্রেমীরা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।